এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন নিবন্ধন প্রক্রিয়া শুরু করি। প্রথমেই চলে আসবেন আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি আমার কম্পিউটার থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। খেয়াল করেন, ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন vaxepi.gov.bd, লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে ভ্যাকসিন নিবন্ধন বা টাইফয়েড টিকা নিবন্ধনের যে মূল সাইটটি সেটা কিন্তু চলে আসবে। আসার পর আপনি খেয়াল করেন এই যে উপরের দিকে এখানে পাবেন নিবন্ধন করুন। খেয়াল করেন নিবন্ধন করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার ভিতরে আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি সরাসরি চলে যাবেন টাইফয়েড নিবন্ধন করুন, এই লেখার উপরে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী আরেকটি ফর্ম চলে আসবে, অর্থাৎ পরবর্তী সাইটে আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনি খেয়াল করেন এখানে চাওয়া হয়েছে জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর। অবশ্যই জন্ম নিবন্ধনটা হতে হবে ডিজিটাল, অ্যানালগ কোনো নিবন্ধন দিয়ে কিন্তু আপনি টিকা নিবন্ধন করতে পারবেন না। অবশ্যই জন্ম নিবন্ধনটা হতে হবে ডিজিটাল। আমি এখন জন্ম তারিখ লিখে দিচ্ছি। এখানে খেয়াল করেন জন্ম তারিখ লিখে দেওয়ার পরে খেয়াল করেন এখানে আছে জন্ম নিবন্ধন সনদ নম্বর। এখানে আমি জন্ম সনদ নম্বরটি লিখে দিচ্ছি। জন্ম সনদ নম্বর লেখার পরে নিচে আছে লিঙ্গ, যার নিবন্ধনটা করছেন সে নারী না পুরুষ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি পুরুষ। ক্লিক করার পরে নিচে আছে ক্যাপচা কোড, অর্থাৎ এখানে যে ক্যাপচাটা দেখাবে আপনাদের সামনে সেই ক্যাপচাটা এর নিচে একটি ঘর আছে, কোড লিখুন, এখানে লিখে দিবেন সঠিকভাবে, কোনো ভুল করা যাবে না। আমি লিখে দিচ্ছি। ক্যাপচা লেখার পরে খেয়াল করে নিচে আছে যাচাই করুন, এই যাচাই করুন একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো সেটা কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু আবেদনকারীর নাম, তারপরে তার পিতার নাম, মাতার নাম, সব তথ্য এখানে চলে আসছে। এখন নিচের দিকে খেয়াল করেন, এই নিচের দিকে এখানে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। আপনার অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে যেটা অল টাইম খোলা থাকে। আমি এখানে মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন বর্তমান ঠিকানা, বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার বাড়ি যেখানে হোক তাতে কোনো সমস্যা নেই, আপনি বাসা বাড়ি থাকতে পারেন বা বিভিন্ন কারণে নিজ এলাকা থেকে অন্য এলাকায় থাকতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি ঢাকা বিভাগ, জেলা মানিকগঞ্জ, উপজেলা হরিরামপুর। তার নিচে খেয়াল করেন ইউনিয়ন অবলিক সিসি জোন, অর্থাৎ আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেখানকার ইউনিয়ন বা সিসি জোন সিলেক্ট করে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ইউনিয়ন হচ্ছে গালা। গালা দেওয়ার পরে ওয়ার্ড নম্বর, এখানে ওয়ার্ড নম্বরটা সিলেক্ট করে দিবেন। আমার ওয়ার্ড নম্বর আমি দিয়ে দিচ্ছি। ওয়ার্ড নম্বর দেওয়ার পরে তার নিচে আছে গ্রাম, মহল্লা অবলিক পাড়া। এখানে আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নামটা এখানে লিখে দিবেন। না লিখলে কিন্তু সমস্যা নেই, কিন্তু অবশ্যই স্টার মার্ক যেগুলো সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তারপর আমি গ্রামটা লিখে দিচ্ছি। গ্রাম লিখে দেওয়ার পরে নিচে দিকে খেয়াল করেন বাড়ি অবলিক হোল্ডিং নম্বর, যদি আপনি জানা থাকে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তার নিচে খেয়াল করেন সাবমিট, এই সাবমিট একটি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছি সেই মোবাইল একটি ওটিপি কোড চলে গেছে। সেই ওটিপি কোডটি আমি এই যে ফাঁকা ঘরটি আছে এই ফাঁকা ঘরে লিখে দিব। অবশ্যই ওটিপি কোডটি 4 সংখ্যার হয়। আর এই ওটিপি টাইম দেওয়া হয়েছে 5 মিনিট। আপনি যদি 5 মিনিটের ভিতরে এই ওটিপিটা যাচাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার টাইম ওভার, তাহলে আপনাকে আবারও ওটিপি পাঠাতে হবে। যদি কোনো কারণে 5 মিনিটের ভিতরে আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে আপনি পুনরায় আবার ওটিপি পাঠাতে পারবেন। আমার মোবাইলে ওটিপি কোডটি চলে এসেছে। আমি এখন ওটিপি কোডটি লিখে দিব। কোডটি লিখে দেওয়ার পরে খেয়াল করেন এই সাবমিট, এই সাবমিটে একটি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আমাকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে আসছে। এখানে লেখা আছে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানুন, অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিনের জন্য আরেকটি নিবন্ধন স্টেপ আছে, এখানে ক্লিক করতে হবে। নিবন্ধন করুন। আমি এখানে নিবন্ধন করুন একটি ক্লিক করছি।
ক্লিক করার পরে আরো একটি স্টেপ আছে, এখানে টাইফয়েড নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটি স্টেপ দেখানো হয়েছে, খেয়াল করেন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। এর অর্থ কি? শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে এরকম নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিবন্ধন এখান থেকে করতে হবে। আর এই পাশে আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে না 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, তাদের নিবন্ধনের জন্য এখানে ক্লিক করতে হবে। আমি এখন যার নিবন্ধনটা করব সে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে বিধায় এখানে ক্লিক করছি, খেয়াল করেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান তথ্য বিভাগ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি দিচ্ছি বিভাগ ঢাকা। বিভাগ ঢাকা দেওয়ার পরে খেয়াল করি পাশে আছে জেলা, আপনি সিটি কর্পোরেশন, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি দিচ্ছি মানিকগঞ্জ জেলা। থানা দিচ্ছি হরিরামপুর উপজেলা। তার পাশে আছে সিসি ইউনিয়ন, যে কোনো একটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার ইউনিয়ন হচ্ছে গালা। তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে শিশুকে টিকা দিতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো স্কুলের নাম শো করবে, অর্থাৎ ওই ইউনিয়ন বা ওই শিশু জন্য যতগুলো টিকা কেন্দ্র আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো এখানে শো করবে। আপনার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি মনে করেন যে আপনারটা নাই, তাহলে কি করবেন? এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পাওয়া গেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করুন। অর্থাৎ আপনার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলটা অনলাইনে নাই, তাহলে আপনার সন্তান যে স্কুলে পড়ে তার পার্শ্ববর্তী যে কোনো একটি স্কুল বা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিলেই হবে। আমি দিয়ে দিচ্ছি আমার সন্তানের প্রতিষ্ঠান হচ্ছে কালই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে আছে, খেয়াল করেন কোন শ্রেণীতে অধ্যয়নরত। আপনার সন্তান যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি প্রথম শ্রেণী। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার নিচে আছে, খেয়াল করেন সাবমিট। এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হবে। আমি এখন আরেকবার দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলা, থানা হরিরামপুর, ইউনিয়ন গালা, শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি কালই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেণী দিয়েছি প্রথম শ্রেণী ও সমমান। আপনার যেটা সেটা দিবেন, তাহলে আমার তথ্য ঠিক আছে। এখন আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর খেয়াল করেন এখানে চলে আসছে টাইফয়েড ভ্যাকসিন এর টিকা সময়সূচি। তার নিচে আছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। এখন আমি টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করলেই আমার কার্ডটি চলে আসবে। আমি ক্লিক করলাম। খেয়াল করেন ক্লিক করার পরে উপরে দিকে খেয়াল করেন এখানে আমার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে। আমি এখন ওপেন করে নিচ্ছি। খেয়াল করেন আমার এই কার্ডটা কিন্তু চলে আসছে আমার সামনে। এখন আমি এখান থেকে এটাকে প্রিন্ট করে নিব বা প্রয়োজন মতো আপনি মোবাইল বা কম্পিউটার সংরক্ষণ করে রাখবেন, যে কোনো সময় প্রিন্ট করে নিতে পারবেন। আর একটি কথা, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে।